আসসালামু আলাইকুম। মামলার রাজনীতি, সবাই সবসময় বলতো মামলার রাজনীতি শেখ হাসিনা করে গেছে, শেখ হাসিনা সবাইকে মামলা দিছে, এইটা করছে সেটা করছে। উম, তো এখন কি চলতেছে? এই যে আজকে দেখলাম নুসরাত ফারিয়াকে হচ্ছে অ্যারেস্ট করছে বিমানবন্দর থেকে। মানে কি হচ্ছে? এই যে তাকে হত্যা মামলা দেয়া হয়েছে, হত্যা মামলায় সহযোগিতার ভাটারা থানা একটা মামলা আছে তার নামে, সেখান থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তো এই মামলাগুলো কি আসলে দিন শেষে টিকবে? হ্যাঁ, গণহারে এই সমস্ত মামলা দিয়ে দিয়ে মানুষকে হয়রানি, এটা তো হয়রানি করা হচ্ছে, যেটা একসময় শেখ হাসিনার উপরেও হচ্ছে যে এই ধরনের কথাগুলোর প্রচলন ছিল, যে শেখ হাসিনা মামলা হামলা করে মানুষকে হয়রানি করতো। তা এখনও তো সেই ইউনূস সাহেব সেই মামলা হামলা করে হয়রানি করছে, যাকে তাকে দিয়ে মামলা করাচ্ছে। সাধারণ মানুষ যা, সাধারণ মানুষের মামলা এভাবে পুলিশের নেয়, তাহলে এই মামলাগুলো কারা করতেছে? এটা তো জনগণ বোঝে। জনগণ যে বোঝে না তা কিন্তু না, জনগণ বোঝে। তো আসলে এই দিন শেষে এই মামলাগুলো তো টিকবে না। তাহলে মানুষকে এই ধরনের হয়রানির কারণটা কি? তার মানে কি আমরা বর্তমানে শেখ হাসিনার স্বৈরাচার স্বৈরাচার শুনে আসছি? এখন আমার তো যেটা দেখতেছি তার চাইতে বড় স্বৈরাচার ডক্টর ইউনূস, প্রফেসর ডক্টর ইউনূস সবচেয়ে বড় স্বৈরাচারই করতেছে বর্তমানে। মানে উনি ওনার সিদ্ধান্ত, যেটা ভাল লাগতেছে ওনার এবং ওনার উপদেষ্টাদের, ওনারা তাই করতেছে। মন চাইতেছে করিডোর দিতেছে কাউকে, মন চাইতেছে কাউকে হচ্ছে যে ওই যে বন্দরের টার্মিনাল দিয়ে দিচ্ছে, মানে যা খুশি তা করতেছে। এটা কি মানে স্বৈরাচারী আচরণ নয়? কার সাথে আলাপ আলোচনা করে, কার সাথে সিদ্ধান্ত করে এই সমস্ত ডিসিশনগুলো নেওয়া হচ্ছে? স্বৈরাচার শুধু মুখে বলে তো লাভ নাই, আপনি স্বৈরাচারী করছেন কিনা সেটাও দেখার বিষয়।